হ্যালো বন্ধুগণ, আশা করি শারীরিকভাবে আপনারা ভালো আছেন। আমি একটু অপেক্ষা করছি, দেখি কোনো বন্ধুগণ আসছে কিনা। এখনও তো কারো উপস্থিতি আমি দেখতে পাচ্ছি না। আজ একটু অসময়ে আসলাম, আমি 2 দিন আসতে পারিনি। ভাবলাম যে সকালে ফাঁকা আছি, 2-4 জন বন্ধুর সাথে দেখা হয় কিনা। না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। রুহুল আমিন রৌদ্র, আচ্ছা। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখতে পারেন। আমি একটু অপেক্ষা করছি, দেখি আর 2 একজন আসে কিনা। আজ একটু আনটাইমে আসলাম, আমি 2 দিন আসতে পারিনি। এখন সময় আছে, দেখি 2-4 জন যদি থাকেন আপনারা, তাহলে এবার একটু আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখবেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি যুক্ত হতে চান তাহলে এড লিখুন, আমি যুক্ত করে নিচ্ছি। আমাদের বিষয়টা আপনারা অনেকেই জানেন, প্রকৃতির নীতি আদর্শের বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, প্রচলিত ধর্ম রাজনীতির বিষয়, মানবতার বিষয়, আমাদের আত্মিক বিষয় ইত্যাদি বিষয়ের উপর আমরা একটু যেটা আলোচনা করি। আমরা আলোচনা করি না প্রচলিত সমাজের নিন্দা অপবাদ নিয়ে। আমরা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো দল, কোনো রাষ্ট্র, কারো বিরুদ্ধে আমাদের নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নেই। আমরা যতটুকু সম্ভব পজিটিভ, ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের মূল ভাবনাটা হচ্ছে আমাদের চিন্তার বিপ্লব, আত্মিক বিপ্লব। কারণ আমরা এতদিন যা জেনে আসি, ধর্মের দিক দিয়ে যা জেনে আসছি, সমাজ মুক্তির দিকে যা জেনে আসছি, রাজনীতির দিক দিয়ে যা জেনে আসছি, আমাদের দেখা যাচ্ছে রেজাল্টে আমরা সব ভুল জেনেছি। ভুলে গেল কারণ আমাদের রেজাল্ট আমরা পাইনি। আচ্ছা, আপনার লাইভের বিষয়বস্তু কি দয়া করে একটু জানাবেন। লাইভের বিষয়বস্তুতে আমি বললাম আমাদের A to Z, যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন রাখতে পারেন। প্রচলিত ধর্ম, রাজনীতি, সমাজ, তারপরও আমরা যে মূলত যেটাই করে আমরা চিন্তা চেতনার বিপ্লব, আত্মিক বিপ্লব, মানসিকতার বিপ্লব, মানবতার কথা বলি ইত্যাদি বিষয়ের উপর। কারণ আমরা বুঝেছি যে যত সমস্যা হচ্ছে পৃথিবীতে, সব হচ্ছে আমাদের নিজেদের মানবতার ব্যাপার। মানবতা বোধ থাকলে সমস্যাগুলো হতে পারে না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি। A to Z আপনি যে কোনো প্রশ্ন রাখবেন, আমি সেই বিষয় নিয়ে আমার আলোচনা করার চেষ্টা করব। হয় আমি জানবো না, হয়তো আপনার কাছ থেকে জানবো। জানা বোঝার স্বার্থেই আমাদের আশা। আমাদের নির্দিষ্ট কোনো টপিক থাকে না, প্রতিদিনই আমাদের যে আলোচনা হয় মোটামুটি A to Z হয়। আমি একটা নির্দিষ্ট টপিক লিখবো, ওর মধ্যে থাকে না, কারণ সব কিছুর সাথে জড়িয়ে আছে। সব কিছুর সাথে জড়িয়ে আছে, যার জন্যই আমি নির্দিষ্ট কোনোটা আমি হেডিং লিখি না। কেননা একটা বিষয় লিখবো, দেখা যাচ্ছে এটার সাথে আরেকটা চলে আসছে। ধর্মের কথা লিখবো, রাজনীতি চলে আসবে। রাজনীতির কথা লিখবো, সমাজ চলে আসবে। সমাজের কথা বলবো, আমরা নিজেরা জড়িয়ে যাচ্ছি। বড় লোকের কথা বলবো,
গরিব মানুষও জড়িয়ে যাচ্ছে, গরিব মানুষের কথা বলবো, বড়লোক কোটিপতিরা জড়িয়ে যাচ্ছে, আর সবার সাথে সবার সম্পর্কযুক্ত। প্রকৃতির কথা বলবো, মানে জীবজগতের কথা মানুষের সাথে জড়িয়ে যাচ্ছে, পরিবেশের কথা বলবো, মানুষের সাথে জড়িয়ে যাচ্ছে, কারণ একটা আলাদাভাবে কোনোটা দেখা যায় না। যার জন্যই আমাদের বিষয়বস্তুর একটু অন্যরকম। আমরা এতদিন, কারণ আমরা হাজার হাজার ধর্মগ্রন্থ আসছে পৃথিবীতে, হাজার হাজার মতবাদ আসছে, এতবার বিপ্লব হতে এত পরিবর্তন হলো, কিন্তু বর্তমান যা পরিস্থিতি, অঙ্গে বলে পরিস্থিতি আমাদের কাম্য নয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আসেনি, এখন আমাদের বৈষম্য দূর হয়নি, আমাদের মধ্যে মিলতে আসেনি। এগুলি তো ধর্মের কথা নয়, রাজনীতির কথা নয়। রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা, বা একান্নবর্তী পরিবার নেই, এখন সিঙ্গেল ফ্যামিলি, এখন এমন হচ্ছে স্বামী স্ত্রীতে পর্যন্ত মিল নেই। এগুলি এই যে অবক্ষয়, বিজ্ঞানের উন্নতি হচ্ছে আমরা বলি, কিন্তু বিজ্ঞান সবই উন্নতি করেছে, কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারেনি। আরও মানসিকতা দিন দিন খারাপ হচ্ছে। আমরা ভালো মন্দ যা করি মনের থেকেই করি, মনের থেকে করি। মন পরিচালিত হচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে চালনা করে মন, আর মনকে চালনা করে আমাদের রিপু, যে ষড়রূপু পড়ে, কামনা বাসনা লোভ লালসা যশ ইত্যাদি, এইসব ষড়রূপু আমাদের মনকে চালনা করে। আর মন অঙ্গ প্রত্যঙ্গকে চায় না। চোখ, মন নির্দেশ না দিলে চোখ দেখে না, মন নির্দেশ না দিলে কান শোনে না, মন নির্দেশ না দিলে আমার পা চলে না, মন নির্দেশ না দিলে আমি একজনকে খুন করতে পারি না। আগে মন ইচ্ছা হয়, তারপরে আমি তাকে খুন করি। ভালো মন্দ যা কিছু করি মনের থেকে। তো এখন যে মানুষের যে আমাদের মানবিক গুণাবলীর অভাব, মানবতাবোধ নেই। মানবতাবোধ থাকলে পরে এই দেশের মধ্যে এরকম একটা মানুষ না খেয়ে থাকতে পারে না, এত দুরবস্থা হতে পারে না, এত বৈষম্য হতে পারে না। এটা মানবতার কথা নয়, এগুলি হচ্ছে মূল ব্যাপার। তাই আমরা চাচ্ছি চিন্তা, আমরা যা ভেবেছি এতদিন, যা ভাবছি, এই ভাবনাটা যে সঠিক নয়, সেই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি। তা আপনারা যদি এতে অংশগ্রহণ করতে চান বা কোনো প্রশ্ন রাখতে চান, নির্দিষ্ট করে আমি সেই বিষয়টা নিয়ে বলতে পারি। এ টু জেড বলে খেয়ে হারিয়ে ফেলতে হবে, মানে কোনোটার সাথে কোনোটা মিলতি পাওয়া যাবে না। আপনারা নির্দিষ্ট পয়েন্টের উপর আলোচনা করবেন, তাহলে আবার টুকটা আমি আলোচনা করতে পারি। এটি আমার মূল বিষয়। প্রতিদিনে আমি একই কথা বলি। আমাদের আরও কয়েকটা আছে, এই ফেসবুক আছে, আর আমাদের ইউটিউবে আছে প্রকৃতির বার্তা। ওইখানে আমার যতগুলি বক্তব্য আছে, আজ 1-1.5 বছর ধরে যা করি সবগুলি আপনারা পাবেন। মাঝে মাঝে 2-1টা দেখবেন সময় থাকলে, তাহলে আমার কিছুটা বুঝতে পারবেন। আর আমার পেজে প্রকৃতির বার্তা পেজ আছে, পেজের মধ্যে আমার এই বক্তব্যগুলি আছে, আপনারা জানবেন, শুনবেন, তাহলে মূল বক্তব্যটা শুনতে পারবেন। আমাদের অন্যান্য যারা লাইভ করে, অন্যান্য যারা দৃষ্টিভঙ্গি, তাদের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, নতুন জিনিস। এটার সাথে একটা দ্বন্দ্ব আসতেই পারে, কারণ এই জিনিস কোনোদিন শোনেননি, কোনোদিন জানেননি, কোনোদিন উপলব্ধি করেননি। কারণ মার্ক্সবাদ দেখলাম, লেনিনবাদ দেখলাম, গান্ধীবাদ দেখলাম, কত রকম আসলো, একনায়ত্রত্ব আসলো, সমাজতন্ত্র আসলো, গণতন্ত্র আসলো। কোনো তন্ত্রটি পৃথিবীর পরিবর্তন হয়েছে, কত দেশ ভাগ হলো, কত কিছু হলো, ভাগ হওয়ার তালিয়ে আছে। কত ধর্মমত আসলো মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। কোনো ধর্মই মানুষকে শান্তি দিতে পারে না, মানুষের বৈষম্য। ধর্ম মানুষকে ধার্মিক করবে, তার পরিবর্তে বৈষম্য সৃষ্টি করছে, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা। কারণ আমরা মূলত মানুষ, সৃষ্টির নিয়মে মানুষ এক, আহার নিদ্রা মৈথুন আমাদের সবার এক। এখানে আমাদের বৈষম্য কিছু থাকার কথা না, থাকবে না। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি মানুষ। এই পরিচয়। আমি নকশাল নই, সিপিএম নই, তৃণমূল নই, বিজেপি নই, আওয়ামী লীগ নই, বিএনপি নই, আমি মানুষ। এই মানুষের পরিচয় আমরা ভুলে গিয়ে এখন আমরা দলের পরিচয়, ধর্মের পরিচয়, যা এগুলি কোনো মানবতার কথাই নয়। প্রচলিত ধর্মে মানবতা নেই, প্রচলিত রাজনীতিতে মানবতা নেই, বাস্তববাদী বলে তাদের মধ্যে মানবতা নেই, বিজ্ঞানী বলে তাদের মধ্যে মানবতা নেই। মানবতার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। কারণ মানবতা বোধ জাগলে পরে সকল মানুষের মনের সাথে তার মনের যোগ হবে, সকল প্রাণের সাথে তার মনের যোগ হবে। কারণ আমার মন আর আপনার মন পৃথিবীর সকল মানুষের মনের উপলব্ধি এক। আমাদের বিবেকের নির্দেশে চলা যায়। আমি যা ভালোবাসি, পৃথিবীর সকল মানুষ তাই ভালোবাসে। আমি যা আশা করব, আপনি সবাই তাই আশা করবে। তাহলে আমি যা আশা করব, সবাই যেহেতু তাই আশা করে, তাহলে আমি সবাইকে আঘাত দিতে পারি না। আমি যা ভালোবাসি সেই কাজটাই আমার সবার জন্য করা উচিত। এটাই ধর্মের কথা, এটাই রাজনীতির কথা, এটাই দেশের কথা, দেশাত্মবোধ নয়। তাই মানবতাবোধ জাগলে আসবে দেশাত্মবোধ, দেশাত্মবোধ জাগলে আসবে বিশ্বভ্রাতৃত্ববোধ, বিশ্বভ্রাতৃত্ববোধ জাগলে আসবে জীবে দয়া, জীবজগতেরও ভালোবাসা আছে।
এই পৃথিবীটা পরিবেশের জন্য, গাছপালার জন্য, জীবজগতের জন্য, মানুষের জন্য, সবার জন্য এখানে বাসস্থান। শুধু মানুষ থাকবে এটা হয় না। আজকে মানুষ, এই পরিবেশ বিপন্নর জন্য দায়ী মানুষ, এই জীবজগতের অকল্যাণের জন্য দায়ী মানুষ, মানুষের এই দুরবস্থার জন্য দায়ী মানুষ আমরা। কারণ আমাদের বুদ্ধি বেশি, আমরা এই বুদ্ধি করে, ক্ষমতার অপব্যবহার করে আমরা করছি। তো কাজেই এখন একটা সন্ধিক্ষণে আসছে, এই অবস্থায় আর চলছে না। আমাদের এই যুগ বিবর্তনের সন্ধিক্ষণে এসে আমরা পড়ছি। আমাদের এখন এই অবস্থার থেকে পরিত্রাণ পেতেই হবে, উপায় নেই। কারণ কোনো কিছুতেই আমাদের যত কিছু করছি না কেন, যত তপজপ করছে, যত পুজো পার্বণ করছে, যত কমিশন করছে, যত অর্থনীতি চিন্তা ভাবনা হচ্ছে, যত সমাজ সংস্কারের ভূমিকা নিচ্ছে, কোনো কিছুতে বিজ্ঞানের যত উন্নতি হয়েছে এক হিসাবে বলতে গেলে বড় লোকদের, ছোট্টাদের উন্নতি কি হলো? বিজ্ঞানের উন্নতি যতটুকু করছে ততটুকু পিছিয়ে যাচ্ছি। আগেও যেরকম মানুষের ভিতরে মানবতা ছিল, এখন সে মানবতা শূন্য। বিজ্ঞানী হয়েছে, সেও এখন মানবতা শূন্য। তার সে এমন আবিষ্কার করছে যেটা নিয়ে মানবজাতি ধ্বংস হচ্ছে। তো এগুলি ব্যবহার, ওরা দেখছে বাস্তবতার করতে বলে, ওরা যে বাস্তবতা আছে ওরা তাদের ধারণা কল্পনায় চলছে। একটা বিষয় বিশেষ জ্ঞান থাকে, একটা বিষয়, সেটা বিষয়ে ভালো। এখন মানুষ বেড়ে গেছে, তাই বিজ্ঞানের কল্যাণে দেখা যাচ্ছে মানুষের যোগাযোগ বাড়ছে, প্রয়োজনের তাগিদে যোগাযোগ বেড়ে গেছে, খাদ্যশস্য বাড়ছে, গুণমান বাড়ছে, কিন্তু হাইব্রিড বেড়ে গেছে। কিন্তু মূলত আমাদের জীবনী শক্তি কমে গেছে, কোনোটাই তেমনভাবে আমাদের উন্নতি হয়নি। তো যতদিন পর্যন্ত মানুষের মধ্যে উন্নতি না হচ্ছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ না আসছে, মানুষে মিলতি না আসছে, আমাদের মানবিক দৃষ্টিকোণ না হচ্ছে, ততক্ষণ এর কোনো উপায় নেই। কারণ বিজ্ঞান সব দিতে পারছে, মানুষের আত্মিক উন্নতি করতে পারেনি। ধার্মিক করতে পারেনি। যত তপজপ হলো, রোজা নামাজ করলো, পুজো পার্বণ করলো, মানুষ ধার্মিক হতে পারেনি। কারণ মানুষের বিভেদ, উঁচু নিচু। কারণ আমরা মানবতা বোধ থাকলে একটা মানুষ পৃথিবীতে না খেয়ে থাকতে পারে না, রাষ্ট্রে একটা মানুষ না খেয়ে থাকতে পারে না, আমার পাড়ায় গ্রামে একটা মানুষ না খেয়ে থাকতে পারে না। কারণ তার খাদ্য জন্মের সাথে সাথে তার খাদ্যের যোগান হয়ে আসছে। এটা আমাদের জন্য, আমাদের কার্যকলাপে, আমাদের বৈষম্যবোধের কারণে এই যে অভাব অভিযোগ হওয়ার কথা নয়। কাজ দেশাত্মবোধ নাই আমাদের, জোর করে আমরা গণ্ডিতে চলে আসি। কারণ প্রকৃতির নিয়ম গণ্ডিমুক্ত। সূর্য এখন আলো দিলে সবাইকে দিবে, মানে বৃষ্টি হলে সবার জন্য হবে, বাতাস বইবে সবার জন্য, ঝড় আসবে সবার জন্য, ভালো মন্দ যা হবে সবার জন্য। তাই প্রকৃতির নীতি হচ্ছে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি। আমাদের মধ্যে সে সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি নেই। আর যার জন্য আছে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে, রাজনীতিতে যাচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে, মানবতা শূন্য, মানবতার কোনো পার্স নেই। কারণ আমার ভিতরে যদি দরদ, আমার ছেলে মেয়েকে কেন ভালোবাসি, আমার পোষা কুকুর বিড়ালটাকে কেন ভালোবাসি, আমার গাছপালাকে কেন আমি ভালোবাসি, কারণ আমার তার প্রতি একটা দরদ আছে, আমার নিজস্ব ভাবি। তাই দেশের মানুষকে যদি আমার ভাবতে পারি, সব মানুষকে যদি আমার ভাবতে পারি, আমার আপন ভাবতে পারি, তবেই তাদের সকলের জন্য দরদরা থাকবে। কিন্তু এখন দলের প্রীতি, ব্যক্তি প্রীতি, নানান রকম পরিবেশ পরিস্থিতি চলে আমরা দিচ্ছি অঙ্কের ফল। এতে কোনোদিন সারা জন্ম আরও 500 বছর এইভাবে গেলেও মানুষ মরবে। পৃথিবীতে যত মানুষ মারা গেছে সব মানুষের দ্বারা মানুষ মারা গেছে। এমনি রোগ ব্যাধি দ্বারা কটা মারা গেছে, মানুষের দ্বারা মানুষ মারা গেছে। কারণ মানুষ জীব হত্যা তো ঠিক নয়, আমরা মানুষকে হত্যা করছি, এটা অকল্যাণ। আমি নিশ্চয়ই চাইব না আমাকে কেউ হত্যা করুক, আমি চাইব না, তাই আমি আরেকজনকে হত্যা করতে পারি না। সব প্রাণময়। তো এগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, মোটামুটি আমি প্রতিদিনই করি টুকটাক। আপনারা আসবেন, এটা যুক্ত হবেন। আমরা নূতনভাবে, কারণ এখন যত তপজপ করছে আমাদের সমাজে মুক্ত হচ্ছে না, আমাদের মন পরিষ্কার হচ্ছে না, আত্মিক উন্নতি আসছে না, স্বামীর স্মৃতি মিল নেই, বাপ বেটায় মিল নেই। কোথায় আমাদের গণ্ডগোল, কেন হচ্ছে না, কি করলে সমস্যার সমাধান মিটবে, সেখানে আমাদের ভূমিকা কী, করণীয় কী, কর্তব্য কী? আমরা তো খালি দোষ দিই। কেউ বাস্তবতা ধর্মের জন্য ওই পৃথিবীতে এরকম, কেউ বলে রাজনীতির জন্য, কেউ বলে ওই রাষ্ট্রের জন্য, আমেরিকার জন্য হচ্ছে, কেউ বলে চীনের জন্য হচ্ছে। এগুলো সম্পূর্ণ ফালতু কথা। সবচেয়ে খারাপ হলাম আমি নিজে। আপনি ভালো, জগৎ ভালো, আমারই খারাপ। আমারই সরর উপর যার মধ্যে একটাও থাকবে, 6টার উপরে একটাও ক্রিয়াশীল থাকবে, যার যত ক্রিয়াশীল সে তত হইল আমরা অমানুষ।
মানুষ দেবতা একই আকার গুণের কারণে পৃথক বোঝায়। পশুর সাথে মানুষের ডিফারেন্সটা কি? পশু তার স্বাভাবিক ন্যাচারাল নিয়মে তার চলছে, আর মানুষ স্বাভাবিকভাবে তার বুদ্ধি বিকাশ করে বুদ্ধি দিয়ে ভালো মন্দ করতে পারছে। পশু পাখি ইচ্ছা করে যে ভালো মন্দ করতে পারে না, তারা ন্যাচারালভাবে করছে, আর আমরা ইচ্ছা অনুযায়ী ভালো মন্দ করতে পারি। সিংহ খাদ্য হলো হরিণ, তার ক্ষুধা পাইলে হরিণ খাবে, পাশে আছে, কিন্তু এমন নয় ইচ্ছা করলে সে 10টা 20টা 5টা মেরে ফেলে রাখবে, করছে না। তা আমাদের এইখানকার যে অবস্থা, আমাদের জন্য আমরা দায়ী, প্রত্যেকে আমরা এই স্বরূপুর প্রভাবে প্রভাবান্বিত। কাজে যাতে পরিতে আমাদের কথা আছে কি, এই প্রকৃতির নিয়মে যারা আল্লাহ খোদা গড ভগবান বলে, তারা আল্লাহ খোদার সন্ধান পায়নি, যদি থেকে থাকে পায়নি। তারা যে ব্যাখ্যা দিচ্ছে তারা সেটা মানে না, আমরা সেটা প্রমাণিত, আমরা বলে দিতে পারবো, প্রমাণ করে দিতে পারবো। কারণ যদি আল্লাহ একটাই হয়, তারা বিশ্বাস করে সারা পৃথিবীতে যদি একটাই হয়, আল্লাহ সৃষ্টিকর্তা একটা হয়, তাহলে পৃথিবীর A to Z যা সৃষ্টিকর্তা সব একজন। এখানে কাফের বলতে কিছু থাকতে পারে না, বিধর্মী বলে কিছু হতে পারে না, খারাপ বলে কিছু হতে পারে না। স্রষ্টা কোনোদিন খারাপ কিছু করতে পারে না, খারাপটাও ভালোর জন্য। কুরুলের দরকার আছে, শাবলেরও দরকার আছে, ছোট আলপিনেরও দরকার আছে, ছোট সুইয়েরও দরকার আছে, ব্লেডেরও দরকার আছে, দায়েরও দরকার, যখন যেটা প্রয়োজন ভিত্তিক। অপ্রয়োজনীয় আমার একটা লঙ্কু প্রয়োজন ছাড়া না, সৃষ্টিতত্ত্বকে জানতে হবে, উপলব্ধি করতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কাজে যারা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ বুঝেনি, যারা ভগবান করছে ভগবান পায়নি, গড জগৎ করছে গড পায়নি। যদি কেউ পেয়ে থাকেন তবে আসবেন, বলবেন আমি বুঝতেছি, আমিও জানতে চাই। কারণ যদি পেত তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের কথাবার্তায় মিল পাচ্ছি না আমরা, কাজে কর্মে মিল, কথায় কাজে যার মিল না সে হলো ভণ্ড। কথায় যে মুখে যা বলছে তারা ভণ্ড। বলছে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু তাদের কাজে কর্মে আল্লাহকে মানছে না, সর্বশক্তিমান ভাবছে না। হ্যাঁ, কথায় বলছে আল্লাহ হলো ওই অন্তর্যামী, মনের কথা জানতে পারে, তাদের কার্যকলাপে দৃষ্টিভঙ্গিতে অন্তর্যামী নয়। শেষ বিচারের মালিক, এর চেয়ে বড় বিচারক আর নেই। তারা নিজেরা বিচার করছে, আল্লাহর উপর ভরসা পাচ্ছে না, আল্লাহর উপর ছেড়ে দিতে ভরসা পাচ্ছে না। কাজে হলো ভণ্ডমের মুখোশধারী ভণ্ড। কত বলবো, যত বলতেছে, কারণ এর কোনো না ভাই, মানুষের আপনাকে মারতে গেলে তাহলে একটা ভিন্ন ধর্মীর চরিত্র আর একটা মুসল্লির চরিত্র আলাদা কি আছে বুঝাক। কারণ আহার নিদ্রা মৈথুন আমাদের সকল সৃষ্টির। এই 10টা বাচ্চা যদি এক জায়গায় রাখা হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, ছোট বড়, 2 দিনের 3 দিনের বাচ্চা, কারো বলার ক্ষমতা নেই এটা হিন্দুর, এটা মুসলমানের, এটা খ্রিস্টানের, এটা ছোট জাত, এটা বড় জাত। সৃষ্টির সময় কেউ কেন হিন্দু মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি। যে লালন ফকিরের গান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তরে কি আছে বিধান, বামন চিনে পয়তা থাকলে বামনে চিনব কেমনে। এগুলি সব আমাদের নিজেদের তৈরি। ধর্ম হলো মানুষের তৈরি, যেই ব্যক্তি তৈরি করেছে তার চিন্তা ভাবনা প্রয়োগ হয়েছে। কোরআন বলুক, হাদিস বলুক, গীতা বলুক, মহাভারত বলুক, রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি, তার চিন্তা ভাবনা প্রয়োগ হয়েছে। নজরুলের যে কবিতা, নজরুলের যে দৃষ্টিভঙ্গি, তার প্রয়োগ হয়েছে। যত রাইটার, যে মহাপুরুষ, যারা মহান আসছে, রাজনীতি দিকটা, দেশের দিকটা, বিভিন্ন তার চিন্তা, নেতাজি তার চিন্তা ভাবনা প্রয়োগ হয়েছে, মার্কস আসছে তার চিন্তা ভাবনা প্রয়োগ হয়েছে, গান্ধীজি তার চিন্তা ভাবনা প্রয়োগ হয়েছে। এগুলো ব্যক্তির, এগুলো প্রকৃতির নয়। এবং আমরা এই যা দেশে ভালোর জন্য দেশ ভাগ করছে, কি ঘন্টা লাভ হলো আমাদের? কিচ্ছু লাভ হয়নি। তার জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কত জীবনযাত্রা কত তছনছ হয়ে গেছে। এখন আবার ধর্মের পায়তারা চলছে। এগুলি মানবতার কথাই নয়। দেশ ভাগ করা, মানুষের পৃথিবী একটা ভাগ করছে মানুষ, এগুলি মানবতার কথা নয়। ধর্ম মানুষ হবে একটা, এখানে ভাগ করছে নেতারা, মিলতির কোনো কথা নেই। পরিবার ভাগ করছে, আমরা করছি, স্বার্থপর হয়ে গেছি। এখন বৃদ্ধাশ্রম, পিতা মাতার কোনো শান্তি নেই, বয়স হতে বৃদ্ধাশ্রমে দিতে হয়, বৃদ্ধাশ্রমে শান্তি পাচ্ছে না। এগুলি ভাববার বিষয় আছে। এখন এই নিয়ে কেউ ভাবে না। সমাজের এই যে দুরবস্থা, খালি আন্দোলন হয়। হ্যাঁ, সাম্প্রদায়িকতা বন্ধ করতে করতে ছোট থেকে শুনতেছি, আজ পর্যন্ত বন্ধ হলো না। এই নিষ্ফল শ্রম, এরকম মূর্খদের বোঝানো এগুলি। যেই কথা হবে না সেই কথা বলে, যেটা সম্ভব নয়। কুকুরের লেজ সোজা হয় না, দাদুর জারি সোজা হবে না, সাপ জ্যান্ত থেকে সোজা হবে না, তারপরে যে সোজা করতেছে এটা মূর্খামি। সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে, কত স্লোগান।
যুদ্ধ নয় শান্তি চাই, মুখে বলে যুদ্ধ নয় শান্তি চাই হবে, এগুলো হলো ভণ্ডামির নামান্তর। যতক্ষণ রাষ্ট্র আলাদা আলাদা থাকবে কোনোদিন যুদ্ধ বন্ধ হবে না, আর সম্প্রদায় আলাদা জিয়ে রেখে কোনোদিন সাম্প্রদায়িকতা বন্ধ হবে না। কোনোদিন তো বলে না কেউ স্লোগান যে আমরা এই ধর্ম চাই না, আমরা ভাই ভাই মানুষ হিসাবে বাঁচতে চাই, এই স্লোগান কেউ দেয়নি। আমরা রাষ্ট্রভাগ চাই না, আমরা পৃথিবীতে একটা চাই, একই অবস্থা একই, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। আরও ভাগের তাল আছে, ভাগ দিছে করছে কি নেতারা করছে ভাগ তাদের মাতাব্বরির জন্য, স্বার্থের জন্য। এখনও ক্ষমতা নিয়ে মারামারি গণ্ডগোল, কোনো দিশা দেখাতে পারেনি। যারা একবার 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 30 বছর কিছু করতে পারেনি, তারা আবার এসে তারা সময় মরাই দিবে, এটা বলাটাও মূর্খামি, আর যারা বিশ্বাস করবে তারা হলো মূর্খ। পৃথিবীতে এত মতবাদ আসছে বলে মার্ক্সবাদের উপর কোনো মতবাদ নেই। এই যে এই বাতাস কোথায় কি করলো, পৃথিবীর কোনো উন্নতি হইতে পারেনি। রাশিয়া বলে কিউবা ওইখানে গরিব আছে, ওরা ধরেছে, তারাও যুদ্ধ বিগ্রহ করেছে, ওরাও মানুষ মারছে, ওরাও প্রকৃতি বিরুদ্ধে কাজ করছে, খালি ক্ষমতার আস্ফালন। পৃথিবীতে এই অস্ত্রের প্রতিযোগিতা করে, এই মহাকাশের প্রতিযোগিতা করে যেই অর্থ নষ্ট করছে, মানুষ সাধারণত না খেতে পেয়ে মরার কথা নয়। তা আমরা প্রকৃতির ফর্মুলার কথা যেই ফর্মুলা বলি, সেখানে ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট হবে সমান আসন সমান মর্যাদা। পৃথিবীর কোনো দর্শনে আছে? একটা কৃষকের একটা শ্রমিকের যা মজুরি, একটা রাষ্ট্রপতি তাই মর্যাদা হবে। কারণ রাষ্ট্রপতি যা পারে তার কাজে সে বিশেষজ্ঞ, একটা শ্রমিক তার কাজে বিশেষজ্ঞ, একটা চাষি তার কাজে বিশেষজ্ঞ, যে রান্না করে তার কাজে সে বিশেষজ্ঞ, একটা পিঁপড়া তার ঘ্রাণ শক্তিতে বিশেষজ্ঞ, আমরা পারবো না। একটা কুকুর তার ঘ্রাণ শক্তিতে বিশেষজ্ঞ, প্রভুভক্তিতে বিশেষজ্ঞ, প্রত্যেকের একটা গুণ আছে। কেউ যেমন রবীন্দ্রসঙ্গীতে বিশেষজ্ঞ, কেউ হচ্ছে বাউল গানে বিশেষজ্ঞ, কেউ এক একজনে এক এক বিষয়ে পারদর্শী, কেউ খেলায়, কেউ নাচে, কিন্তু সবার মর্যাদা সমান। মানুষ হিসাবে মানুষের অকল্যাণ করে, অমর্যাদা করে, একজনের বেতন 5,000, একজন এসে বৈষম্য কারা করছে? আমরা রাজনীতিকরা করছে, ধর্ম করছে, রাজনীতি করছে, মানুষের বৈষম্য। আবার বলে সাম্যবাদ চাই, সমান চাই। সমানের পর অর্থ ব্যবস্থায় দিয়ে রেখে কোনোদিন বৈষম্য দূর হবে না। কোনো মার্ক্সবাদীর কাছে তো শুনিনি, বা সেই আন্দোলন শুনিনি। তোমার ক্ষমতায় যাওয়ার চিন্তা, খালি ক্ষমতায় যাওয়ার চিন্তা। যারা গেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তাই দেশের সেবা করতে, মানুষের সেবা করতে হলে মানুষকে ভালোবাসতে হবে, আর মানবতাবোধ জাগতে হবে, নিজের সর্বকে ধ্বংস করতে হবে। আমি যদি মানুষ নয় ক্ষমতায় বসি, তাহলে আমার দ্বারা যা হবার তাই হবে, তাই হচ্ছে সমাজে। যারাই ক্ষমতা দেয় তারাই, এই যে সমাজতন্ত্র এই বলে সে বলে, সরকারে গিয়ে এখন গণতন্ত্র, নাম আলাদা, তন্ত্র একই, সবাই একও নায়তন্ত্র। জোর করে ক্ষমতা দখল, জোর করে ভূত দখল, জোর করে এই মানুষ প্রতিবাদী কণ্ঠ দমন করে রাখবে, বাক স্বাধীনতা থাকবে না, কিছুই থাকবে না। এই যে সরকার যায় তাই করবে, এটাকে শান্তি বলে না। তাই আমরা চাচ্ছি যে এই প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে, প্রকৃতির নীতি হইল এক, সর্বথায় যদি স্রষ্টা থেকে থাকে একজন, থেকে থাকে বলছি বিতর্কের জন্য, এক একজন বিশ্বাস করে, বিশ্বাস না, একজন, এক পৃথিবী, এক চন্দ্র, এক সূর্য, এইখানে আছি আমরা সবাই একভাবে। আহার নিদ্রা মৈথুন আমাদের সবার একভাবেই সৃষ্টি। এখানে আমাদের সবার অধিকার আছে সমান। আমরা যদি সেই একের ফর্মুলায় চলতে পারি, আমাদের এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত লড়াই থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা থাকবে না, এক দল হলে দলে দলে কোনো দলাদলি থাকবে না, এক রাষ্ট্র ব্যবস্থা হলে রাষ্ট্রে রাষ্ট্রে বৈষম্য হবে না, যুদ্ধ বিগ্রহ হবে না। তার জন্য এত পুলিশ মিলিটারির দরকার নেই, এত অর্থ খরচের দরকার নেই। মানুষ অনাবিল আনন্দে থাকবে। আর এক বিশ্ব পরিবার ব্যবস্থা যদি সারা পৃথিবীর মানুষ আমরা একটা পরিবারের আওতায়, তাহলে আমাদের অর্থের ব্যবস্থা দরকার নেই। আমাদের বড় বড় অনেক ফ্যামিলি আছে যাদের পুকুরের মাছ পয়সা লাগে না, গরুর দুধ পয়সা লাগবে না, গাছের ফল পয়সা লাগবে না, টাকা লাগবে না। তো সারা পৃথিবীর সম্পদ আমাদের সকলের, খেয়ে পরে বেঁচে থাকার জন্য, শুধু মানুষ নয়, জীবজন্তু, কীট পতঙ্গ, পাখি, সবার জন্য। সেইখানে আমরা যদি থাকবো তাহলে আমাদের কিছু টাকা লাগবে না। অর্থ হইলে অনর্থের মূলে, টাকা জিয়ে রেখে, টাকা তো মানুষ তৈরি করেছে মানুষের প্রয়োজনে। এখন মানুষ অজ্ঞ ছিল, মূর্খ থেকে, তার থেকে এই অবস্থায় আসছে। এখন মানুষের নূতনভাবে চিন্তা করতে হবে যে আমরা এই অবস্থায় আসছি, আমাদের তো সত্যিকারের সমস্যাটা কোথায় মুক্তি হচ্ছে না কেন? যে অবস্থার পরে আসছে, পরিবেশের পরিস্থিতি থেকে বিভিন্ন ধর্ম আসলো, বিভিন্ন মতবাদ আসলো, মানুষের ভালো করে চিন্তা ডেভেলপড হলো, বিজ্ঞানের উন্নতি হলো, পরিবেশ সমস্যা থেকে সমাধানের চিন্তা হলো,
পরিবেশ থেকে। কিন্তু এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে, চিন্তার বিপ্লব যেইভাবে যখন আমাদের চলবে না, তার বিকল্প কি, সমাধানটা কি, সেই চিন্তা যখন আসবে তখনই এই প্রকৃতির মতবাদ যেটা হচ্ছে আদি, যেটা চিরন্তন, যেভাবে সৃষ্টি স্থিতি লয় যেই নিয়মের দ্বারাই হয়েছে, সেই নিয়ম যদি আমরা সমাজে প্রয়োগ করি, পৃথিবীতে প্রয়োগ করি, তবেই হবে সত্যিকারের শান্তি। তখন এক বিশ্ব পরিবার হলে আমি আমার থাকবে না, ব্যক্তিগত স্বরূপে এমনি বন্ধ হয়ে যাবে, হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। আমি আমার বোধের থেকে যত ঘুর বেজাল, আমার বাড়ি, আমার ঘর, আমার আমার ছেলে, আমার মেয়ে, সব কিছু আমার বোধের থেকে লড়াই সংগ্রাম সব যদি হবে আমাদের হবে, খাওয়া পড়ার জন্য তেমন কিছু দরকার নাই। তখন হবে সত্যিকারের সাম্যবাদ। এটা রাষ্ট্রপতির যা স্বাস্থ্যের জন্য যে হাসপাতাল, এটা সাধারণ মানুষের জন্য সাধারণ বলে কিছু নেই। মুসিমেতর থেকে আমরা যা বলি, রাষ্ট্রপতির সমান আসন, সমান মর্যাদা। খাদ্য হলে যার যা রুচিতে যা হবে খাদ্য, আমি বেঁচে থাকার জন্য যা দরকার, ওই হারাম হালাল বলে কিছু নেই। খারাপ হচ্ছে যেটা আমার শরীরের ক্ষতি হবে, যেটা বিষাক্ত জিনিস, ওই মুসলমান খেলেও ক্ষতি হবে, হিন্দু খেলেও ক্ষতি হবে, পশু পাখি খেলেও ক্ষতি হবে। ওই হারাম হালাল করছে, এগুলি মানুষ করেছে বিজ্ঞানভিত্তিকভাবে। যেটা আমাদের শরীরের পক্ষে উপকার সেটি আমরা খেতে পারি। পোশাকে মানুষ হতে হয় না। টিকি দাঁড়িয়ে রাখলে, পৈতা পড়লে মানুষ হয় না। হজ করে আসলে মানুষ হয় না। মনুষ্যত্ব আলাদা। যে কোরআনে হাফেজ যদি ন্যাংটা থাকে, সে হাফেজই থাকবে। যে একটা বিজ্ঞানী, যে একটা সাইকেল মেকার, যে একটা গাড়ির মেকার, সে যেই পোশাকেই থাকুক, তার বিদ্যা কোনোদিন হ্রাস হবে না। এই মানবতার কাছে এখন মানুষ এই ফর্মা, এই কাপড় পরতে হবে, এই পোশাক পরতে হবে, চুল এতটুকু করতে হবে, অতটুকু করতে হবে, দাড়ি এত রাখতে হবে, এটা ফেলে দিতে হবে, দাড়ি রাখতে হবে, গোপ ফেলতে হবে, গোপ রাখতে হবে, দাড়ি ফেলে দিতে হবে। এইসব হলো খালি ওই আমাদের নিজেদের মন গড়া করেছি। বিভিন্ন দেশের পুলিশ মিলিটারি যেমন বিভিন্ন পোশাক, রাষ্ট্র আলাদা আছে তাই। যদি ওই সারা পৃথিবী একটা থাকতো, একরকম থাকতো। যে নিরাপত্তা কর্মী তাদের একরকম থাকতো। এ সমস্ত আমাদের জীবনযাত্রা, চাল চলনে, খাওয়া দাওয়া, সব কিছুতেই ধর্ম, রাজনীতি, সমাজের প্রভাব পড়ে আমাদের একটু ব্যতিব্যস্ত। আমাদের কোনো স্বাধীনতা কিছু নেই। একটা পাখি যতটুকু স্বাধীনতা, সেটা মানুষের তার স্বাধীনতা নেই। আমার পৃথিবী আমি সব জায়গায় যেতে পারছি না। তাই আমরা চাই প্রকৃতির নীতি আদর্শের সমাজ ব্যবস্থার পরিবর্তন। সেই পরিবর্তনের রূপ হবে, সেটাকে বলে সত্য যুগ, সেটাকে বলে সাম্যের যুগ, সাম্যবাদের যুগ, সেটাকে অনেকে বলে বেহেশতের স্বর্গের রূপ। বেহেশত স্বর্গ বলে আলাদা কিছু নেই। সেই রূপটা হবে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র ব্যবস্থা, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এই হলে পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যা মিটে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। আবারও বলছি, এক জাতি হলে জাতিগত যত সমস্যা পৃথিবীতে থাকবে না। এক নীতি হলে নীতিগত যে সমস্যা থাকবে না। এক দল হলে দলগত যত সমস্যা, এক দল আরেক দলে দেখতে পাবে না, মারামারি, গণ্ডগোল, ভাঙচুর করে থাকবে না। এক ধর্ম হলে ধর্মীয় যত সমস্যা পৃথিবীতে থাকবে না। এখন সমস্যাই তো এগুলি নিয়ে। এক রাষ্ট্র হলে রাষ্ট্রগত যে সমস্যা, এক রাষ্ট্র আরো রাষ্ট্র অবরোধ করছে, দিচ্ছে না, বৈষম্য করছে। পৃথিবীর এমনই নিয়ম, এক জায়গায় ধান বেশি, এক জায়গায় পাট বেশি, এক জায়গায় ফল বেশি, এক জায়গায় খনিজ বেশি, এক জায়গায় মেধা বেশি, সব সমবন্টন হবে, আদান প্রদান হবে, কোনো অসুবিধা হবে না, অর্থ ব্যবস্থা লাগবে না। এক পরিবার ব্যবস্থা হলে তাহলে আমি আমার বোধ থাকছে না। মানুষ জন্মগ্রহণ করে মহান হবে, সেখানে আলাদা করে তাকে আর তপজপ করতে হবে না, পুজো পার্বণ করতে হবে না, রোজা নামাজ করতে হবে না, আল্লাহ বিল্লাহ করতে হবে না। তখন যারা জন্মসূত্রেই তারা মহান হয়ে যাচ্ছে। যা এখনকার কোনো সাধু গুরু মহান যারা বলে, তারা মহান হতে পারেনি। মহানের সংজ্ঞা আমরা জানি না, কারণ যার ভিতরে স্বরূপ আছে সে মহান হতে পারে না। যার ভিতরে রাগ আছে, যার ভিতরে অহংকার আছে, যার ভিতরে অযাচিত কামনা আছে, কামনাটা থাকবে চিরন্তন, তার একটা ব্যালেন্স থাকবে। যার ভিতরে এই রাগ আছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, যশবৃত্তি আছে, মোহ আছে, এগুলি যার মধ্যে যার যত প্রভাব বেশি, সে তত খারাপ বেশি। তার প্রভাবেই আমরা পরিচালিত হচ্ছি, খারাপ করছি। প্রত্যেক গুরু গোসাই, প্রত্যেক বিশিষ্ট লোক যাদের ছিল, তাদের মধ্যে অহংকার ছিল, রাগ ছিল। ওরা একজন খুনি ছিল, বহু খুন হত্যা করেছে, বহু খুন হত্যার প্ররোচনা দিয়েছে, বৈষম্য করেছে, মানুষে বিভেদ সৃষ্টি করেছে, গণ্ডি চিন্তা করেছে। প্রকৃতিতে কোনো গণ্ডি নেই, গণ্ডিতে হলো গণ্ডগোল। গণ্ডি চিন্তা করেছে। এই যে এক একটা ধর্ম, এক একটা গণ্ডি, এক একটা রাষ্ট্র, এক একটা গণ্ডি, গণ্ডিতে গণ্ডগোল। এই গণ্ডগোলের মূল কারণ হলো গণ্ডি। এগুলি কে করেছে? বড় বড় মহান ব্যক্তিরা, যাদের আমরা ট্যাস্ট করে রাখছি, যাদের আমরা প্রণাম করছি, নমস্কার করছি, যাদের আমরা জয়গান করছি,
তারা আসলে তখনকার জন্য ভালোই ছিল। তখনকার আমলে মানুষ যখন আগে গুহায় থাকতো, বনে জঙ্গলে থাকতো, ন্যাংটা থাকতো, তখন মানুষের আরো অজ্ঞ মূর্খ ছিল, হিংস্র ছিল। তখনকার থেকে মানুষ আস্তে 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 এই অবস্থা আসছে। এখন কি আমরা সেই আদিম যুগেই থাকবো? আমরা হাজার হাজার বছর আগের দৃষ্টিভঙ্গি থাকবো? এখন আধুনিক যুগ, আমাদের আগের পোশাক পাল্টাচ্ছি, আগের কালচার পাল্টাচ্ছি, আগের যোগাযোগ, আগে যেখানে মাসের পর মাস রাতে যেতে এখন কয়েক ঘন্টা আমরা যেতে পারি। এখন বিজ্ঞান বুদ্ধিবৃত্তি মানুষের বেড়ে গেছে। এখন তো আমাদের আরো ভালো হওয়া কথা, আমাদের জন্য, আমাদের জীবজগতে অকল্যাণ আছে, পরিবেশ। তাই এই যে এখন করোনা আসছে, প্রথম দিনে আমি বলছি করোনা অভিশাপ না আশীর্বাদ। করোনা নিয়ে যত হুলস্থুল রাষ্ট্রনেতাদের, এগুলি হচ্ছে কুমোরের কান্না। তারা নিজের কারো করোনা কাউকে বাঁচবে না, রাষ্ট্রনেতা বাঁচবে না, দলমত বাঁচবে না, তাই তাদের চিন্তা। গরিব মানুষ, এই যে পরিযায়ী শ্রমিকরা এত মরতেছে, তাদের জন্য চিন্তা নেই। এত মানুষ না খেয়ে থেকে মরতেছে, কান্নাকাটি করছে, তাদের জন্য চিন্তা নেই। চিন্তা হলে করোনার জন্য তারা যাতে ব্যাপক হয়ে তাদের উপর পড়বে। এগুলো হলো কুমিরের কানা। মানবতা এখানে রেশ মারছে নেই। আজকে পরিযায়ী শ্রমিকদের কী হারে মরতেছে, কী যে অবস্থা, দুরবস্থা। আমরা তো ভালো মন্দ খাচ্ছি বাড়িতে বসে, যেমনই যাদের ফ্যামিলির অর্ধেক লোক বাইরে বা ইনকামের লোক বাইরে, তাদের কি অবস্থা আছে। এদের প্রতিদিন আপনারা জানেন পত্রপত্রিকাতে, মানবতার কথাই নয়, মানবতার কথাই নয়। ওই একজন মারা গেছে, ওই 2 লাখ টাকা এতই তোমরা দিতে পারো, তাহলে আগে তোমরা এই লকডাউন করার আগে তোমাদের যে জানা আছে যে এখনো বলে যে বছরের পর বছর চলে যাবে, তাহলে কেন এইগুলি ব্যবস্থা করা হচ্ছে না? কোনো পরিকল্পনা ঠিক, যা করছে সবই আমাদের ধ্বংসের দিকেই যাচ্ছে। তবে যাক, করবেই, কিছু করার নেই। আমরা যাই করি না কেন, আমরা প্রকৃতির মহাজালে পড়ে গেছি। হ্যাঁ, মহাজালে পড়ে গেছি, কালচক্রের জালে পড়ে গেছি। জালের থেকে আমাদের উদ্ধার নেই। আস্তে 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 রাষ্ট্রগুলি ধ্বংস হবে, মানুষের ধর্ম ধ্বংস হবে, দল ধ্বংস হবে, এর প্রতি আর আস্থা বিশ্বাস থাকবে না। মানুষ একটা চরম পরিস্থিতিতে আমাদের যেতে হবে। সামনের দিন আসতেছে, যদিও ধ্বংসের পরে আসে সৃষ্টি, নূতন সৃষ্টি হবে, সেই যুগ বিবর্তন আসতেছে, সেটি আমরা মনে করি, সেটা আমাদের বিশ্বাস। এটা হলো প্রকৃতির নীতি, আদর্শ, প্রকৃতির নিয়মই হবে। এই জন্য দরকার হলো আগের আত্মিক বিপ্লব, জ্ঞানের বিপ্লব, কামানে নয় কলমে। তা আমাদের জ্ঞান আগে নিজে ভালো হই, নিজে ভালো হই। তাই আমরা কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো দল, কোনো প্রতিষ্ঠান, কারো বিরুদ্ধে, কোনো রাষ্ট্র কারো বিরুদ্ধে বক্তব্য দেন। সবাই পরিবেশ পরিস্থিতিতে করছে। আমি যে মাতৃভাষায় কথা বলছি, আমার দোষ, আমার মায়ের ভাষা। আমরা যে বিভিন্ন ধর্মকর্ম এসে মা বাবা যা শিখিয়েছে, পরিবেশ থেকে যা আমরা শিখিয়েছি, তাই বেশিরভাগ। নিজের চেতনায় বুদ্ধিতে অনেকে করতে পারছে না, অনেকে বুঝেও তার নিজের হীনমন্যতার কারণে, সৎসাহসের কারণে সে মাথা তুলে দাঁড়াতে পারছে না। অনেকে বলতে যে এতে কত রয়েছে, সমাজের শিকার যুগে যুগে হয়ে আসছে। আপনারা জানেন, ইতিহাস জানেন। তো এখন প্রকৃতির নিয়মে কাজ হবে। আমরা উপলক্ষ মাত্র। যারা মনে করি আমরা বাস্তবতা আমরা করি, আমরা বলি, বাস্তবতা আমরা কিছু করি না। আমরা কিছু করি না, করতে বাধ্য হই। তো বাধ্য হয়ে করা আর স্বতঃস্ফূর্তভাবে করা এক জিনিস নয়, এটা আপনারা জানেন। চিন্তায় পার্টি আসে, রিভলভার ধরলো, আমার পকেটে যা আছে, গলা যা আছে খুলে দিয়ে দিলাম। এটা আমি দিলাম না, এটা আমি দিতে বাধ্য হলাম। আর স্বতঃস্ফূর্তভাবে একজনকে আমি দান করে দিলাম, সেটা আলাদা জিনিস। তাই আমরা যা করছি বাধ্য হয়ে করছি। ক্ষুধার জ্বালা আমাকে বাধ্য হচ্ছে খেতে, পিপাসা বাধ্য করছে আমাকে পানি পান করতে, জল পান করতে। একজনের অত্যাচার বাধ্য করছে তাকে আমার খুন করতে। একজনের অত্যাচার তার সে বাধ্য করছে আমার খিস্তি দিতে। তো যা কিছু করি আমরা বাধ্য হয়ে করি। একজনকে যদি থাপ্পড় দিয়ে বাধ্য হয়ে দিই, ইচ্ছা করে না থাপ্পড় দিতে, কিন্তু তার আচার ব্যবহারে বাধ্য হয়ে দিচ্ছি। কারণ আমার স্বরের উপর প্রভাব আছে, রাগ আছে, মান আছে, অহংকার আছে, তার প্রয়োগ মিশিয়ে তাকে দিচ্ছি, ঠান্ডা করছি। তাহলে আমরা যা করছি বাধ্য করে করছি। মা বাবা জন্ম দিচ্ছে, মা বাবার কৃতিত্ব কিছুই নেই। তারা ফুর্তি করছে, প্রকৃতির নিয়মে তাদের ভিতরে সেই ক্রিয়া আছে, আমরা বাই প্রোডাক্ট হয়ে গেছি। মা কবে ছোট্ট থাকতেই, কবে বাচ্চা জন্ম দিবে, বড় হয়ে মা হবে, তার সমস্ত বিধিবিধান সৃষ্টির নিয়মেই তৈরি। একটা মেয়ে যখন ভ্রূণ থাকে তখন থেকে সে মেয়ে হয়েই জন্ম নেয়। একটা পুরুষ যখন ভ্রূণ থাকে তখন সেইভাবেই জন্ম নেয়। তাই বলে যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। সব শিশু একদিন পিতা হবে, সব শিশু একদিন মা হবে। এগুলি ন্যাচারাল জিনিস। আমরা নেচারকে বিশ্বাস করি না, আমরা করি। বাস্তবতা হলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাজ। আমরা যা করি, আমি করি, আমি খাই, আমি বলি।
আর সেখানে হচ্ছে মনের তত্ত্ব, যেটা আমি করি না, করতে বাধ্য, সেটা আলাদা জিনিস। শূন্যই পূর্ণ তত্ত্ব, যা পৃথিবীর ইতিহাসে তত্ত্ব কেউ দিয়ে যায়নি, একমাত্র আমার গুরু দিয়ে গেছে। শূন্যই পূর্ণ তত্ত্ব। দুই নেগেটিভ পজিটিভ ছাড়া যেমন আগুন জ্বলে না, লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, পাখা চলবে, বিপরীত ক্রিয়ার মিশ্রণ না হলে নূতন সৃষ্টি হয় না। নারী পুরুষের মিশ্রণ না হলে নূতন সৃষ্টি হবে না। যেমন গাছপালা, উদ্ভিদ, পানি সব কিছু একই চিনির সাথে চিনি মিশালে নতুন কিছু হবে না। এটা বিপরীত পদার্থের মিলন, এটা নতুন পদার্থ হয়। বিপরীত তত্ত্বের মিলন, এটা নতুন তত্ত্ব হবে, নতুন দর্শন হবে, নতুন দর্শন হবে। হ্যাঁ এবং নায়ের মিলন, একটা ঝগড়া হবে না, এটা বুঝ হবে না, তাহলে ঠিক হবে একটা, কোনটা ঠিক, আমাদের বুঝ পাকা হবে। তাহলে এই যে সমাজের মধ্যে হাজার হাজার মতবাদ, হাজার হাজার ধর্ম, তার সমন্বয়ে তার মানুষের মধ্যে একটা বুঝ তৈরি হবে। সেই বুঝের ফলে দেখবে যে না, কোনোটাই ঠিক নয়, তখন মানুষের নূতন পথের সন্ধানের দিকে যাবে। এই যে আমরা বলছি, মানুষ তখন এই জিনিসটা বুঝতে পারবে, তার নিজের বিবেকে চিন্তা করবে যে না ঠিকই তো, এই হলে তো এক সত্যিকারের শান্তি হবে, আমরা এতদিন যা করছি তো ঠিক করিনি। তখন তার ভিতরে চিন্তার ক্রিয়া আরম্ভ হবে, চিন্তার বিপ্লব হবে, চিন্তা চেতনার বিপ্লব। এটা হলো মানসিক বিপ্লব, এটা যার যার নিজের মনের ব্যাপার, এ অস্ত্রের বিপ্লব নয়। আমরা মানুষগুলি যদি মানুষ হয়ে যায়, তাহলে আর সমস্যা থাকে না। আমরা লোকের দোষ, ওর দোষ, কারোর দোষ কারণে, দোষ হলো আমার নিজে। তাই আমার গুরু বলতো যে লোকের দোষ দেখবো না, লোকের গুণ দেখো, নিজের দোষ দেখো। তা আমাদের দোষ আমার অভাব, ওই দুঃখ, দুর্দশা সব আমার নিজে, কর্মই ধর্ম। কালকে দাদা পরশু প্রশ্ন করেছে, মানুষ বড় না কর্ম বড়? মানুষ বড় না, কর্ম হইলে বড়। কর্মগুণে মানুষ মহান হয়, ভালো হয়, মন্দ হয়। কর্ম, আমরা যেমন কর্ম তেমন ফল। ভালো ডাক্তার তাকেই বলবো যে ভালো চিকিৎসা করে, রোগ বুদ্ধি বুঝতে পারে, অভিজ্ঞতা আছে, তার দ্বারা রোগী সুস্থ হবে, তাকে আমরা ভালো ডাক্তার বলবো। তাই ভালো, আমরা যদি কর্ম ভালো করি, আমার আচার ব্যবহার, আমাদের উদারতা, দয়া, মায়া, ক্ষমা, এগুলি যা আমার যত বেশি হবে, সরল উপর ক্রিয়া যত কম হবে, তত তাকে ভালো বলবে। আমি যা যা আশা করি, আমি আমার বাপ মার কাছ থেকে যা আশা করি, আমার বাপ মাও তো আমার কাছ থেকে তাই আশা করবে। আমার ছেলে আমার কাছে তাই আশা করবে, আমি বাপ মার কাছে যা আশা করি। আবার আমি ছেলের কাছে যা আশা করি, আমার বাপ মা আমার কাছে তাই আশা করবে। আমি যেই জাতের হই, যেই ধর্মের, আমি যা যা আশা, আমার কোনটায় ভালো হবে, আমাকে কেউ ভয় দেখাও আমি চাইবো না, আমার সাথে কেউ ছলছাতুরি করুক, প্রতারণা করুক চাইবো না, আমাকে কেউ লঘুভাবে গুরুদণ্ড দেবো আমি ভালোবাসবো না, আমাকে কেউ কোতল করতে আসুক, মারুক, আমি ভালোবাসবো না। তাহলে এগুলি যদি আমি ভালো না বাসি, তাহলে এগুলি আমি করতে পারি না। ব্যথা দিলে ব্যথা পেতে হয়, আঘাত দিলে আঘাত ফিরে আসে, ভালোবাসলে ভালোবাসা ফিরে আসে। একটা পশু পাখিকে ভালোবাসে সে বস, মানে মানুষ তো ভালো। তাই আমাদের মধ্যে হিংসার সরাসরি, শুধু হিংসা, শুধু বিদ্বেষ, শুধু বিদ্বেষ, যার জন্য একে অপরকে সহ্য করতে পারছে না, মারামারি, গণ্ডগোল। আর ধর্মগুলি হলো একটা বিদ্বেষের আক্রা। ধর্ম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ শিখায়নি। এগুলি থেকে আমাদের এখন মুক্ত হতে হবে। তাই এই করোনা, সে ক্ষমতা ছিল না, রাষ্ট্র ধর্মের কাছে বন্দী। রাষ্ট্রের ক্ষমতা ছিল না ধর্ম প্রতিষ্ঠান বন্ধ করার, এই মাইক টাইক বন্ধ করার। এই মাইকের যন্ত্রণা অস্থির। তো যেখানে অন্তর্জামী, সে অন্তরের কথা শুনতে ঘরে বসা, তা আমি কান্নাকাটি করলেই তো যদি ভগবান থেকে তাকে শুনবি। মাইক জ্বালাপালা করে ছেলেপেলে পড়াশোনার প্রতি, বয়স্কদের অসুবিধা হচ্ছে, কি দরকার আছে? কে কার বলবে? সব হরাঙ্গাম, আবার ডিজে বাজাবে। এগুলি বন্ধ হয়েছে, খুব শান্তি এখন। পরিবেশ আস্তে আস্তে ঠিক হচ্ছে। এই পরিবেশ বিপন্ন করছি আমরা, এই প্রকৃতির নিয়মে পরিবেশ ঠিক করে দিচ্ছে। প্রকৃতি পরিবেশ ঠিক করে দেয়, ওয়েদার পরিবর্তন হতে বাধ্য। আর আগের অবস্থায় ফিরে আমরা যেতে পারবো না, পরিবেশ প্রকৃতি আমাদের দিবে না, এটুকু জেনে রাখবেন। বিজ্ঞানীরা সে ইঙ্গিত দিচ্ছে যে 3 বছর, 4 বছর, 2 বছর হয়, করোনার থেকে মুক্তির উপায় নেই। আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। রাষ্ট্রগুলি দুর্বল হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান বন্ধ হলে যা হয়। তা এতদিনে মানুষের ধর্মের ক্রিয়াকলাপ বুঝতে পারবে। ধর্ম মানুষকে ধার্মিক না করে অধার্মিক করেছে। দাঙ্গা হাঙ্গামার সূচনা, রাষ্ট্র যুদ্ধে লিপ্ত, এখনই যুদ্ধ জিগির হয়ে নিজেরা সবে। ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ব্যথা ছাড়া সুপ্রসব হয় না। এই যে ব্যথা, এই যে ধ্বংস, এই যে সৃষ্টি, নূতন সৃষ্টির জন্য আমাদের কাজ হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করে আমাদের কাজ কি? কাজ কিছু না, আমাদের কোনো ট্রেনিং ফিনিংয়ের ব্যাপার নেই, অস্ত্রের বিপ্লব নেই, ক্ষমতা দখলের বিপ্লব নেই, আমাদের দলবাড়ির বিপ্লব নেই। নিজে ঠিক হওয়া, নিজে তৈরি হওয়া, নিজে তৈরি হলে, নিজে ঠিক হলেই যথেষ্ট।
আমার গুরু বলতো তোমাদের সাংবাদিকের ভূমিকা, লড়াই করবে যারা অবস্থারা, লড়াই করবে, মারামারি করবে, গন্ডগোল করবে, তোমরা তার মধ্যে পা দিবা না। কারণ আমরা হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি মানুষ। আমি কোনো দলের নই, কোনো পার্টির নই, আমি মানুষ। মানুষ হিসেবে আমি সাইডে থাকবো। আমি যদি হিন্দু হই তাহলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগলে আমার জড়াই পড়তে হবে। আমি যদি মুসলমান হই তাহলে দাঙ্গায় জড়াতে হবে। আমি যদি কোনো পার্টির হই পার্টির দ্বন্দ্ব হলে জড়াতে হবে। তাই আমি মানুষ, মানুষ আমাকে সাইডে থাকতে হবে। আমার উদারতা, আমার ত্যাগ, আমার নিষ্ঠা, আমার ব্যবহার, আমার দৃষ্টিভঙ্গি মানুষ আমাকে দেখবে, মানুষের সাথে মিলতে হবে। আমরা চাই বা না চাই প্রকৃতির পরিবর্তন হবে, বিপ্লব হবে। করোনা যেরকম আসছে, আমাদের ইচ্ছা অনিচ্ছা আসছে না, ইচ্ছা অনিচ্ছা যাবে না। এই যে পরিবেশ, একটার থেকে আর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটা প্রকৃতির, আমাদের ইচ্ছায় নয়, পরিবেশ থেকে। একটা কর্মের একটা ডেউ আছে, আমি একটা ডিল দিলে পরে ডিলটা আবার ফিরে আসবে, আরেক জায়গায় লাগবে, ওইখান থেকে আরেক জায়গায় রাখবে। ঘাত প্রতিঘাত, প্রতিক্রিয়া আছে, ক্রিয়ার প্রতিক্রিয়া। এই যাবৎ সৃষ্টির নিয়মে এই যে রূপান্তরের ধারা, একটার পর একটা ধারা চলছে অটোমেটিক। এগুলি আছে, আমাদের কেউ কারো করতে হয় না। যে কর্মগুলি করছি, রাজনীতির কর্ম, ধর্মের কর্ম, বিভিন্ন রাষ্ট্রের কর্ম, যুদ্ধের কর্ম, তার ফলস্বরূপ একটার থেকে আরেকটা সৃষ্টি হচ্ছে, ভালো মন্দ যাই হচ্ছে। এখন চূড়ান্ত পর্যায়ে এসে গেছে, চূড়ান্ত অমানবিকতার পর্যায়ে। কয়জনকে আপনি দেবেন, কয়জনকে দেবেন, নিজে নিজে বাঁচতে হবে, স্যার, উপায় নেই। কেউ আমরা ঠিক নই। অনেকে বলে যে না বড় লোক ছোট লোক, হ্যাঁ, ওই ধনী দরিদ্র, ধনী লোক মানে পুঁজিপতিরা গরিব করছে, পুঁজিপতি টাটা বিড়ালা আর একটা ভিখারি, তার মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। সররূপ টাটা বিড়ালার যা আছে ভিখারির তা আছে। বরং তো বলতে গেলে ভিখারির থেকে টাটা বিড়ালার মানসিকতা অনেক ভালো, অনেক ভালো, অনেক দিক দিয়ে ভালো। ওদের মধ্যে কিছুটা উদারতা আছে, কিন্তু আমাদের উদারতা নেই। একটা রিক্সাওয়ালা বলবেন, একটা চাষি বলবেন, একটা শ্রমিক বলবেন, দেশটাকে শেষ করে ফেলছে। টাটা বিড়ালা কয়জন আর শ্রমিক কয়জন? এই যে সব ডিপার্টমেন্টের সরকারের লস হচ্ছে কাদের জন্য? শ্রমিকদের জন্য। সরকার তো হচ্ছে একবার দেশ বেসরকারি পর্যায়ে, তার তো সমস্যা, যাদের সরকারি করলে শ্রমিকরা নষ্ট। আমাদের আশেপাশে মিল কারখানা সব বন্ধ হয়েছে কাদের জন্য? শ্রমিকদের জন্য। কাজ না করে পয়সা চায়, কাজ না করে কে পয়সা দেয়? আর ওরা যদি না থাকতো তাহলে চলতো। কারণ আসল ব্যবস্থা হলো অর্থ ব্যবস্থা। এখানে বৈষম্য ব্যবস্থা আছে। একজনে তার মালিক হয়েছে, তার করবে কেন? একজনের জমি আছে, তার জমির তার মালিকানা আছে, তো মালিকানা বন্ধ করে দাও, ব্যক্তি মালিকানা বন্ধ করে দাও, তাহলে এদের সমস্যা মিটে গেল। তো ব্যক্তি মালিকানা জিয়ে রাখবা, এদিকে সব কিছু রাখবা, অর্থ জিয়ে রাখবা, আবার বৈষম্য করলে সেটা দোষ হবে, সেটা তো দোষ হতে পারে না। এই যে ধর্ম ব্যবসা এখন বড় ব্যবসা, এখন ধর্ম তোমরা জিয়ে রাখবা, ব্যবসা করবে, এ তো বইলে কোনো লাভ নাই। তাহলে তো ধর্মকে বাদ দিতে হবে, ধর্ম বাদ দিতে হবে। তো সেই জিগির নাই। তার জন্য আমরা চিন্তা করি, এখন যা চলছে সমাজে সব ব্যাঠিক, কোনো ব্যবস্থায় সমাজকে সুস্থ আনতে পারবে না। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত মুক্ত। আর তার জন্য দায়ী আমরা নিজেরা, কাউকে দোষে লাভ নেই। ছলছাতুরি আমরা করছি, মিথ্যা প্রবঞ্চনা, ঘুষ ভেজাল, ঘুষ আমরা দিচ্ছি, ঘুষ আমরা খাচ্ছি, ভেজাল আমরা আমাদের চোখের সামনে হচ্ছে, কিচ্ছু করার নেই। আমরা নিজেরাই বৈষম্য করছি, রাগমান করছি, আমরাই খুন করছি, আমরাই ধর্ষণ করছি। এই কাউকে সমাজের ফসল। এর থেকে মুক্ত হইতে হলে আমাদের একটু সাইড হতেই হবে, আমাদের ওটা জানতে হবে। ওই যারা স্লোগান দেই, প্রার্থী করি, এই করি সেই করি, এ ফালতু, নিজের জীবন দেওয়া শুধু। স্লোগানে যাচ্ছে আর মরছে, অপোজিট লোক মারছে, ও মারছে, ও মারছে, এর কোনো কিছুই না। স্লোগান দিয়ে যেটা হবে না, সম্ভব নয়, সেটা মানে চাওয়া। এই যে প্রতিবাদ নয়, চাই প্রতিকার। প্রতিবাদে যদি প্রতিকার চাই, প্রতিকারই যদি না হবে বুঝে যায়, তাহলে প্রতিবাদ করে চুলকে ঘা করে লাভ নাই। এখন স্লোগান দেওয়া হলে চুলকে ঘা করা, কোনো কাজ হবে না। সত্যিকারের শান্তি তোমাদের মানদণ্ড কি জানতে হবে, সেই মানদণ্ডের কি ক্রিয়া, সেই ক্রিয়া না করলে সেটা হবে না। এই যে এখন করোনার ওষুধ আবিষ্কার করতে পারে না, প্রতিষেধক আবিষ্কার করতে, তাই হচ্ছে না। তাহলে আগে প্রতিষেধক আবিষ্কার করতে হবে, ওষুধটা আবিষ্কার করতে হবে। তো এই সমাজ মুক্তির উপায়টা কি? কোথায় সমাজের গলতি, সমাজের রোগটা কোথায় কোথায় আছে, সেই রোগের উৎপত্তি কারণ। তো রোগীর সেবার চেয়ে রোগের উৎপত্তির কারণ ধ্বংস করা হইল আসল। সমাজের এই দুরবস্থার কারণ কি? এই বৈষম্যের কারণ কি? এই মানুষের অমানবিকতার কারণ কি? মানবতাবোধ কেন জাগছে না?
এই কারণের কারণ জানাই হচ্ছে সাধনা। কারণ জানলে তবে সেই কারণটা মিটালেই তো সমস্যাটা মিটবে। একটা গাড়ি ঘোড়া যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, কোথায় বাঁধে, কোথায় কোন নাটটা লুজ হলো, কোন নাটটা কেটে পড়ে গেছে, সেটাই খুঁজতে হবে। সেটা ধরা পড়লে সেটা লাগাই দিলে ঠিক। তো সমাজের গণ্ডগোল কোথায় হচ্ছে এটাকে জানতে হবে। তো গাই গেছে বাঘের পেটে, ধরলে শকুনকে ধরলে তো লাভ হবে না। বাঘ যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তো এই সমাজের মূল সমস্যা কি? আগে সমস্যাই কেউ জানে না। মূল সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা, ষড়রিপু। মূল সমস্যা হচ্ছে এখনকার ব্যবস্থা, এই ধর্ম ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলি হচ্ছে মূল ব্যবস্থা। এগুলি যে রেখে জিন্দিগিতে কোনোদিন পরিবর্তন হবে না। তার জন্য কত কমিশন, কত অর্থনীতিবিদ, কত কিছু হচ্ছে, কিচ্ছু লাভ হবে না। আর বর্তমানে শিক্ষা, কোনোদিন এই শিক্ষায়, প্রচলিত শিক্ষায় কোনোদিন মানুষ হতে পারে, মানবতার শিক্ষা নেই। কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে পারে। শিক্ষা গ্রহণ করছে চাকরির জন্য, যারা বড় বড় চাকরি করছে তারাই ঘুষ বেজাল খাচ্ছে, তারাই সমাজের ক্ষতি করছে, কম বেশি অনেকেই করছে তাদের কার্যকলাপে। এই ধর্মের কথা বলি, ধর্ম সংস্কারে সবাই সংস্কার আছে, যারা বাস্তববাদী তারাও সংস্কারে আছে। সংস্কারের অর্থ তারা জানে না, বাস্তববাদীর সংজ্ঞা তারা জানে না। বাস্তববাদী বলতে গেলে একমাত্র পশু পাখি, তারা বাস্তবে চলে, মানুষ বাস্তবে চলে না। কিছু চলে, কিছু না। ধার্মিক বলে কেউ নেই। মুখে মুখে খালি পোশাকে আমরা ধার্মিক। আমাদের বুঝতে হবে। তাই আমাদের এই যে খাপসারা কিছু বললাম, আমাদের যে পুরো সমাজ ব্যবস্থাটা ঘুণ ধরে গেছে। কোনো একটা ডিপার্টমেন্ট ঠিক নেই। আমার একটা পুরানো ঘর ভাঙতে গেলে যেমন সব ফেলে দিতে হয়, একটা পুরানো ব্রিজ ভেঙে নতুন করতে হলে সব ফেলে দিতে হয়, তদ্রূপ এখন সমাজ মুক্ত করতে হলে সব ফেলে দিতে হবে। এখনকার ব্যবস্থা, এখনকার টাকসার যা কিছু আছে, ধর্মীয় টাকসার, রাজনৈতিক টাকসার, সামাজিক টাকসার, রাষ্ট্রীয় টাকসার, সব ফেলে দিতে হবে। সেটা আপনার আমার পক্ষে সম্ভব নয়। জনগণ জনার্দন, পৃথিবীর মানুষ যদি মনে করে বুঝে তাহলে সম্ভব, তাছাড়া সম্ভব না। কার সম্ভব? যার সমাজ, যার প্রকৃতি, যার সেই প্রকৃতির পক্ষে সম্ভব। আমরা উপলক্ষ মাত্র বললাম না, আমরা করতে বাধ্য হব। যে মানুষ আমরা করি না, করতে বাধ্য হই। তো পরিবেশে করোনা দিয়ে অর্ধেক কাজ করে ফেলছে, অর্ধেক। মানুষ করতে পারে না, কোনো রাষ্ট্র করতে পারতো না। ধর্মের শিক্ষা হয়ে যাবে, রাজনীতির শিক্ষা হয়ে যাবে, সমাজের শিক্ষা হয়ে যাবে, সব রাষ্ট্রের শিক্ষা হয়ে যাবে। এবং আরেক দুই একটা স্টেজ আসবে, তারপরে দেখবেন যে সব খালি বাটি পরে থাকবে, আর কিচ্ছুই থাকবে না। তো যাক, আমরা আসছি, সেই দিনের অপেক্ষায় আছি। প্রকৃতির নিয়মে সেই দিকেই আমরা যাচ্ছি। সেটা হবেই হবে, হতেই হবে। কারণ চিরদিন কারো একরকম যায় না। প্রকৃতি না, পরিবর্তনশীল জগৎ। আজ থেকে হাজার হাজার বছর থেকে একভাবে ছিল না, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটা বাচ্চা শিশু ভ্রূণ অবস্থা থেকে পরিবর্তন হতে হতে ভূমিষ্ঠ হয়, তারপরে দাঁত থাকে না দাঁত হয়, গোপ থাকে না গোপ হয়, যৌবন আসে, তারপরে পৌরত্বে আসে, বার্ধক্যে আসে, আবার তার পরিণাম চলে যায়, জন্ম মৃত্যুতে চলে যায়। এটা একটা জেনারেল ব্যাপার। তো প্রকৃতির নিয়মে ধর্ম ছিল না, আসলো, একটা গেল আরেকটা আসলো, রাজনীতি ছিল না, আসলো, বিভিন্ন মতবাদ আসলো। এগুলির পরে এখন বস্তা পুরানো হয়ে গেছে, এগুলির 10 পয়সা ক্রিয়া নেই। কারণ বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান পরিস্থিতি, রাষ্ট্র ব্যবস্থায় বলছি আমরা। যত তারা এখন বুঝালেও বুঝবে না, তারা যারা ক্ষমতালোভী, যারা ধান্দাবাজ, যারা এই আসনে বসে আছে, তারা এটা বুঝবে না। বুঝলে পরে 7 দিনে পৃথিবী পরিবর্তন হতে, 7 দিনও লাগে না। সব ধর্মীয় গুরুরা, রাষ্ট্রনৈতিক নেতারা, রাজনৈতিক নেতারা, রাষ্ট্রীয় নেতারা যদি এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয় তবেই হয়ে যায়, কিন্তু নিবে না। সোরানা গবেষণায় ধর্মের কাহিনী হবে না, হতে পারে না। এই ভারতবর্ষে এত দুরবস্থা, 7 দিনে পরিবর্তন হয়ে যাবে। 7 দিনে যদি 3 দল বসে। হ্যাঁ, আপনি রাষ্ট্রের মধ্যে একটা রাজ্যে বলেন, সবাই যদি বসবে না, ছাপে না। মুসলমান তার কোরআন বাদ দিবে না, হিন্দু তার ধর্ম বাদ দিবে না, ফইতে বাদ দিবে না, হ্যাঁ, মার্ক্সবাদ তার তত্ত্ব মার্ক্সবাদ বাদ দিবে না, গান্ধীবাদ তার গান্ধীবাদ দিবে না। ওই একজন এক মার্ক্সবাদে কত নিয়ম, সবাই যার যার গণ্ডি নিয়ে চিন্তা, আমিত্ব নিয়ে চিন্তা। কারণ মানবতাবোধ নেই। তো মানবতাবোধ থাকলে একাকার হয়ে যাবে। মানুষ যদি মানুষ হতে পারে তখন এক হয়ে যাবে।
আমিময় হয়ে যায়, পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আমি, আলাদাভাবে ডিফারেন্স করবে না। এখন তো আলাদা আলাদা যতক্ষণ আছে ততক্ষণ সে মানুষ নেই, আলাদা বোধ যতক্ষণ আছে মানুষ নেই। এই প্রকৃতি আলাদা কিছু নেই, মহাশূন্য থেকে আমরা আসছি, শূন্যে গিয়ে লীন হব। এগুলি বিশাল সাবজেক্ট, বিশাল ব্যাপার, বুঝলে কিছুই না। এগুলি নিয়ে আপনারা প্রশ্ন রাখবেন, আলোচনা অংশগ্রহণ করবেন, অল্প অল্প বা নিজেরা বুঝবেন, সহজ জিনিস। আর সবচেয়ে জানার হলো আমার বিবেকের নির্দেশে চলা। কোনো শাস্ত্রগ্রন্থ গুরুর নির্দেশের দরকার নাই, শাস্ত্রগ্রন্থের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই, কোনো মতবাদের দরকার নাই। আপনার বিবেকের নির্দেশে চলাটাই হলে শ্রেষ্ঠ সাধনা। বিবেকই হচ্ছে গুরু, পৃথিবীর সবচেয়ে বড় গুরু শিক্ষক হলো বিবেক। আপনার বিবেক যা চায়, পৃথিবীর সকল মন প্রাণ তাই চায়। এটাকে করলেই শাস্ত্রের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, সব হবে। আপনি যা চান আপনি সেই কাজটা করবেন, এতে কোনো বাধা নেই। আমি ভালো হয়ে চলবো, তাতে কোনো বাধা নেই। কোনো ধর্ম বাধা দিচ্ছে না, কোনো রাষ্ট্র বাধা দিচ্ছে না, কোনো দল বাধা দিচ্ছে না। আমার স্বরূপকে আমি ব্যালেন্সে নিয়ে আসবো, আমি সলসাতিরি করবো না। আমি এখন নেশা করি, নেশা বাদ দিব, এটা আমার ইচ্ছা। কেউ বলবে না তুমি বাদ দিলে কেন, না ভালো করছে আর বলবে। আমার অহেতু মাথায় চন করে রাগ উঠে যায়, জাগে থেকে সর থাপ্পড় মারি, আমার যদি রাগ বন্ধ করে দিই তাহলে আর কেউ বলবে না, খারাপ বলবে না। আমার মোহ, ছেলে মেয়ে, অন্ধ দলের মোহ, মানুষের মধ্যে অন্ধ মোহে আমি পড়ে আছি। আমি বা মোহবাদ দিলাম, সবাই মোহবাদ দিলে সবাইকে এক হয়ে যাবে। আমার এক ছেলের অন্ধ মোহবাদ দিলে আমার সব ছেলে সমান। আমার দৃষ্টি একই, একটা শুয়ে রাখায় যদি একটা বিন্দুতে দৃষ্টি দিয়ে আমিই দেখছি, আবার আমি দিগন্ত রেখায় দৃষ্টি দিলে আমার চোখ দিয়ে আমি দেখছি, সব দেখবে এক দৃষ্টিতে। একটা মুরগির যদি একটা বাচ্চা থাকে তাই একটার জন্য মায়া থাকবে, 5টা থাকলে 5টার জন্য সমান মায়া, আবার 10টা থাকলে 10টার জন্য সমান মায়া। তো এই যে আমাদের মোহ, কোনো ধর্মে বলে না যে মোহটা ভালো। তো স্বরূপে আমাদের স্বরূপ হইলো পাঠা, স্বরূপ হইলো রিপু। তাই বলছে ঝাঁকজমকে করলে পূজা, অহংকার মনে মনে লুকিয়ে করো পূজা, লোকে যেন না জানে। ঝাঁকজমকে করলে পূজায় অহংকারে মনে মনে লুকিয়ে করো পূজা, লোকে যেন না জানে। এই মেষ মহিষার ছাগল ছানা কাজ কিরে তোর আয়োজনে, তোর দেহে আছে 6টি পাঠা, বলি দে মায়ের শ্রীচরণে। এ দেহের পাঠা, দেহের যে স্বরূপু, কোনো ধর্ম কোনো মত বলে না যেগুলি ভালো। আর রাজনীতি ধর্মনীতি আলাদা কিছু নেই, আলাদা করে রাখছে শয়তানি বজ্জাতি করে। কারণ ধর্ম মানুষকে ধার্মিক করবে, ধার্মিক না হলে তো রাজনীতি দেশের সেবা করবে। মানুষের মানবতা বোধ না থাকলে সে দেশের সেবা করবে কি করে? এখন তো শয়তানের হাতে ক্ষমতা, তাদের ভিতরে মানবতা বোধ না, বৈষম্যবোধ, যার জন্য এই যে সরকারি বন্যা হবে, ত্রাণ বিলি করবে, সেগুলি তাদের পকেটে চলে যায়। বৈষম্য থাকে, যে পাওয়ার সে পাবে না, অন্য লোক পাচ্ছে। যে 25 টাকা টিকিট পাওয়ার দরকার না সে 25 টাকা পাবে, যে পাওয়ার দরকার সে পাচ্ছে না। রেশন যে পাওয়ার দরকার সে পাচ্ছে না, ফ্রি যা পাওয়ার দরকার পাচ্ছে না। বৈষম্য হচ্ছে, কারা করছে? যারা দিচ্ছে কাজে তার বিরুদ্ধে সে মানবতা নেই, তাদের মধ্যে পক্ষপাতিত্ব আছে। কাজে দেশের সেবা করতে হচ্ছে, মানবিক হতে হবে, মানবতা বোধ জাগতে হবে। যার মানবতা বোধ নেই তারা দেশের সেবা করতে পারে না, যার জন্য বর্তমান সমাজে এই অবস্থা হচ্ছে। তবে যা করছে ভালোই করছে। মানুষ এক শ্রেণী পাবে, এক শ্রেণী পাবে না, খাওয়া খাইবে, মারামারি গন্ডগোল হবে। হ্যাঁ, পাওয়ার বঞ্চিতদের কান্না, ক্ষুধার্তদের কান্না, হ্যাঁ, তাদের রোষানলে, প্রকৃতির রোষানল, সব মিলেমিশে এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সামনের দিন আসতেছে গৃহবিবাদ, গৃহযুদ্ধ আসতেছে, যার ফলে সব সারখার হয়ে যাবে, সমস্ত দল ধর্ম সারখার হয়ে যাবে। আমাদের কার্যকলাপই ওই প্রকার পাখা ওঠে মরিবার তরে, তখন তাদের আগুন দেখলে ঝাঁপিয়ে পড়বে, কেউ তাকে থামাতে পারবে না। তো এখন এই পরিবেশে কেউ কারো ধর্ম বাদ দিবে না, কেউ কারো রাজনীতি বাদ দিবে না, কেউ মানুষ হওয়ার চেষ্টা করবে না যতক্ষণ পর্যন্ত তার মরণ না হবে। কেউ হিতুবোধের শুনবে না। তা আমরা যে বলছি, আমরা নিজের স্বার্থে নিজেদের জন্য শুধু জানিয়ে রাখছি যে আগামী দিনে এই অবস্থা আসতেছে। আসল সত্যিকার শান্তির রূপ এটা। আমরা যে শান্তির জন্য খুঁজতেছি এদিক ওদিক, এটা শান্তির রাস্তা নয়। শান্তির রাস্তা হচ্ছে প্রকৃতির নিয়ম বলছে, এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এই হলি হবে সত্যিকারের সাম্যবাদ, এই হলি হবে সত্যিকারের বেদের যুগ, এই হলি হবে সত্যিকারের সত্য যুগ, বেহেস্তের রূপ। মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, আমি আমার বোধ থাকবে না। তখন এই তপ জপ সাধন ভজনের দরকার পড়বে না। জন্মগ্রহণ করে মানুষ মহান হবে। পৃথিবীতে এমন কোনো দর্শন আছে যে জন্মগ্রহণ করে মহান হবে? এমন কোনো দর্শন আছে যে মানুষের মধ্যে সব মানুষ এক আসনে থাকবে?
ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট এক আসনে মর্যাদা থাকবে। পৃথিবীতে এমন কোনো দর্শন আছে? এমন কোনো দর্শন ধর্মের দিক দিয়েও রাজনীতিতে নেই। কাজে আমরা যেটা বলছি এটা প্রমাণিত সত্য। যদি এই ব্যাপারে কারো দ্বন্দ্ব থাকে আপনার প্রশ্ন রাখবেন, কথা বলবেন। আমি তো প্রতিদিনই মোটামুটি আসি, আপনারা এই অংশগ্রহণ করবেন, অসুবিধা নেই। তবে প্রচলিত সমাজে কোরআনের হাদিসের তর্কে আমি হেরে যাই। তর্কে হেরে জানা বোঝার শেষ নেই। এই শেষবিহীনের সারায় আমরা আছি, ওইখানে তর্কে বলতে নেই, শূন্যই পূর্ণ। যেটাকে আপনি বলছেন নাই, আমরা দেখছি আছে, আর যা বলছেন আছে সেটা দেখছি নাই। এই তর্ক করে মিটবে না, কারণ কোরআনে কী লিখছে, অমুক কী লিখছে, এগুলো তার তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা চরম সত্যের সন্ধান বলছি। প্রকৃতির নিয়ম, যেই নিয়মে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, যেটা অলঙ্ঘনীয়, আর মানুষের নিয়ম অলঙ্ঘনীয় নয়। কাজে কেউ বললো যে গীতায় বলছে, না গীতা ফিতা আমার ব্যাপার নেই। কোরআনটা আমি শ্রদ্ধা করে সম্মান করি। মানুষ লাল কাপড় বাইদা রেখে দেন করে, ওতে তো এতদিন দেখা, হাজার বছর ধরে দেখা হলে রেজাল্ট দেখা হয়েছে, কোনো লাভ হচ্ছে না। সমাজের মুক্তি হচ্ছে না, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়েনি, আরও বৈষম্য বাড়ছে। তাই প্রকৃতির নীতিকে আমার ভিত্তি। কারণ সূর্য কার নিয়মে চলে, বাতাস কার নিয়মে চলছে, প্রকৃতি কার নিয়মে চলছে, সৃষ্টি স্থিতি কার নিয়মে হচ্ছে, সেগুলি আগে আমরা বিধান দিই। তাই আমরা কোনো উপমা দিই না, উপমা আমাদের না যে কোরআন এখানে বলছে, হাদিস এখানে বলছে, নবী এই বলছে, নবী কী বলছে, নবীর ব্যাপার। আমরা দেখব প্র্যাকটিক্যালি মানবতাবোধের কথা। নবী যদি অমানবিক কথা বলে থাকে সেটা আমরা মানব না। গুরু যদি অমানবিক কথা বলে সেটা মানব না। যেটা যুক্তিসঙ্গত, যেটা বিজ্ঞানভিত্তিক, যেটা সবাই গ্রহণ করে, যার মধ্যে বিতর্ক আছে সেটার মধ্যে সঠিকতা নেই। প্রকৃতিতে কোনো বিতর্ক নেই, সূর্যকে নিয়ে বিতর্ক নেই, চন্দ্রকে নিয়ে বিতর্ক নেই, পৃথিবীকে নিয়ে বিতর্ক নেই, সৃষ্টি স্থিতি লয় নিয়ে বিতর্ক নেই। বিতর্ক হলে তাদের নিয়ম নীতি নিয়ে, আমাদের মন গড়া নিয়ম নিয়ে, মন গড়া মানুষের নিয়ম নিয়ে। এই বাদে বিতর্ক, ধর্মে বিতর্ক, এগুলি মানুষের মন গড়া, এবং মন গড়া আছে বলেই চরম সত্যের অভাব। এটাই মানুষের সঠিক দিশা দিচ্ছে না। সার্বজনীন হলে সবাই মানবে। আল্লাহকে সার্বজনীন মানছে না, ভগবানকে সার্বজনীন মানছে না, গুরুকে সর্বজনীন মানছে না, এক গুরুর শিষ্যরা আরেক গুরুকে দেখতে পারে না। এগুলো সার্বজনীন নয়। সার্বজনীন হবে সবাই, যদি পৃথিবীর সকল জাতি ধর্ম বর্ণ মানুষ যখন স্বীকার করবে, তাকে মেনে নেবে, তার উপলব্ধি করবে, সেটা হবে সার্বজনীন। যতক্ষণ না হবে ততক্ষণ সার্বজনীন নয়। পৃথিবী নিয়ে কারো দ্বন্দ্ব নয়, তার দ্বন্দ্ব নেই। সূর্য নিয়ে কারো দ্বন্দ্ব নেই, ঋতু পরিবর্তন নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এটাকে সবাই মানতে বাধ্য হয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নকশাল সিপিএন, এই জাতি সেই জাতি, এই রাষ্ট্র সবাই মানতে বাধ্য। কাজে যাদের দ্বন্দ্ব আছে সেটাই সঠিকতার অভাব আছে, এটা আমাদের বুঝতে হবে আগে। কাজে তোমাদের ঠিক আছে, ঠিক দিয়ে তো আমরা দেখলাম চলেনি। কারণ মানুষ দেখা যায় বাংলাদেশ থেকে লোক চলে আসে চিকিৎসার জন্য ভারতে, ভারত থেকে চলে যায় সিঙ্গাপুরে, ভারত থেকে চলে যায় বিদেশে। কেন মনে করো ওইখানে ভালো হবে? যেখানে যদি ভালো হতো মনে করতো তাহলে আর ওখানে যেত না। তদ্রূপ বিভিন্ন ধর্ম তো দেখা হয়েছে, ওগুলিতে আমাদের নিন্দা করছি না। তখনকার জন্য ঠিক ছিল, এখনকার আবহে, কারণ আমাদের এখন ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছে, আগের পাওয়ারের ওষুধের এখন কাজ হচ্ছে না। আগের মতবাদে, আগের ফর্মুলা এখনকার যুগে আর চলছে না। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ধ্বংসের যুগ, মানুষের ভিতরে অন্যরকম চিন্তাভাবনা। কাজে এখনকার নূতন যুগে নূতন দর্শন দরকার। সে নূতন দর্শন হলে যেই দর্শন প্রকৃতির ইতিহাসে কোনোদিন প্রয়োগ হয়নি, সৃষ্টির ইতিহাসে কোনোদিন প্রয়োগ হয়নি, সেটাই হচ্ছে প্রকৃতির নীতি, যেটা আমরা এক জাতি এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থার কথা বলছি। আর এটাকে জানতে হলে একমাত্র বিবেকের নির্দেশে চলতে হবে। ও গুরুর বাণী উমুক সুমুক এই পড়ে, গুরু তত বহু আছে বই পুস্তক, জ্ঞানের কথা যুগ যুগ ধরে পড়ে আসছে, কোনো লাভ হবে না হজম করতে না পারলে। আমার গুরু বলতো তোমরা তত্ত্বকে হজম করবা, জাবর কাটবা, হজম করতে না পারলে। বিভিন্ন মহানরা বিভিন্নভাবে বলে গেছে, কিন্তু আমাদের হজম হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিবেকের নির্দেশে চলা নিজে, আর স্বরূপ, এটা আর গুরু লাগে না। আমি বুঝেছি হয়তো রাগ করা খারাপ, আমি এটা বাদ দিব। আমি বুঝেছি ধূমপান খারাপ, মদ খাওয়া খারাপ, আমি বাদ দিব। এটা অনেকে বাদ দিয়ে দিচ্ছি। আমি বুঝেছি যশব করা খারাপ, যশবিত্র সবচেয়ে খারাপ। আমি বুঝেছি অহেতুক আমার কামনা বাসনা অহেতুক করাটা খারাপ, আমি এটা বাদ দিব। এর জন্য আমার শাস্ত্রগ্রন্থের দরকার পড়ে না, এর জন্য আমাদের ওই গুরু বাণী ভরতে হয় না। এটা আমি বুঝে গেছি। তো সর্ববড় বাদ দিলে পর আমার কোনো অসুবিধা নেই।
এইটুকু বাদ দিলেই মানুষ। আমার ভিতরে